বিগত 2-3 দিন যাবত আমি রয়েছি ব্যাঙ্গালোরে। আজ প্রথম কিন্তু আমি ঘুরতে বেরোলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দিনটা আজকে রবিবার। আজ বেশ সকাল সকালই আমার ঘুম ভেঙেছে। গতকাল রাতে আমি ডিসাইড করে রেখেছিলাম যে আমি কোন দুটো জায়গায় ঘুরতে যাব। সো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি যেখানে যেখানে ঘুরবো তোমাদেরকেও আমার সাথে ঘোরাবো। ঘড়িতে এখন বাজে সকাল প্রায় 10:30। বাইরে কিন্তু প্রচন্ড রোদ্দুর, বেশ গরমও আছে। তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমরা জলখাবার মানে ব্রেকফাস্ট খেতে। তো আশেপাশে এখানে প্রচুর ব্রেকফাস্টের দোকান রয়েছে। তো সেখানে একটা দোকান আমি কালকে দেখেছিলাম সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম। তো ভাবলাম আজকে সেই দোকানেই ব্রেকফাস্ট করা যাক। मैगी होगा और वेज मैगी और दूसरा मतलब एक चिकन चिकन मैगी कितने का है? हाँ 85। और रोटी 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 30 पर पीस 30 रुपीज़। अच्छा, ये रोटी है या पराठा है? रोटी रोटी। अच्छा ठीक है। आप एक काम। তো আমি নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য ম্যাগি। এক চিকেন ম্যাগি রয়েছে যেটার দাম নিয়েছে 85 রুপিস। টেস্ট ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ আমার দামটা ঠিকঠাকই লেগেছে। অ্যান্ড খেতে কিন্তু ছিল বেশ ভালো। আর ও নিয়েছিল হচ্ছে দুটো রুটি, তার সাথে সাম্বার আর বিভিন্ন রকমের চাটনি ছিল, আর কিছু একটা গ্রেভি ছিল। তো রুটির সাইজগুলো কিন্তু আমাদের যেরকম নর্মাল রুটি হয় সেটার থেকে বেশ বড়ই ছিল। পার পিস নিয়েছিল 30 রুপিস, মানে 30 টাকা করে। রুটির দামটা আমার একটু বেশি লেগেছে। এনিওয়েজ খিদের সময় যা পেয়েছি তাই খেয়েছি। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে আমরা একটা অটো বুক করে নিয়েছিলাম। আমাদের কলকাতায় ওলা উবেরে যেরকম গাড়ি, টোটো, বাইক বুক করা যায়, এখানে আবার অটো বুক করা যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ভাবে টোটোর চল আছে সেরকমই এখানে অটোর চল আছে। তোমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বুক করতে পারো অটো। ওলা উবের থেকেও কিন্তু অটো বুক করা যায় এখানে। আর নাম্মা যাত্রী বলে এখানে যে অ্যাপসটা বেশি চলে সেই অ্যাপসটাও তোমরা ডাউনলোড করে এখানে সেই অ্যাপস থেকেও অটো বুক করতে পারো। আমরা রানিং অটো বুক করেছিলাম। আমরা পৌঁছে গেছি মিউজিয়ামে। এটা হচ্ছে একটা স্পেস মিউজিয়াম, যেখানে এন্ট্রি ফিজ নিল পার হেড 120 টাকা করে। হেরিটেজ সেন্টার অ্যান্ড অ্যারোস্পেস মিউজিয়াম বা হ্যাল, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এটা মারাথালি এরিয়াতেই রয়েছে। দিস মিউজিয়াম ইজ স্পেসিফিক্যালি রিলেটেড টু স্পেস। এই মিউজিয়ামটায় বিভিন্ন স্পেসের যে জিনিসপত্র লাইক এয়ারক্রাফট, হেলিকপ্টার, ইঞ্জিনস, স্পেস রিলেটেড যত রকম যন্ত্রপাতি হয় লাইক চন্দ্রযান বলো বা হোয়াট এভার, যত রকম স্পেস রিলেটেড জিনিসপত্র, রকেটস বলো, এয়ারক্রাফট, সব কিছু এই মিউজিয়ামটায় ডিসপ্লে করা হয়েছে। প্রথমেই আমরা চলে আসলাম হল নাম্বার 1-এ।
হল 1 থেকে বেরিয়ে আমরা এই ওপেন স্পেসে চলে এসেছি। এখানে বসার জায়গা রয়েছে আর নেচারটা কিন্তু আশেপাশে খুবই সুন্দর। প্রচুর গাছপালা রয়েছে আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যেহেতু এত গাছপালা আছে রোদ্দুরটা খুব একটা বোঝা যাচ্ছে না। তো এই গাছটার নিচে আমরা বসেছিলাম। সময় যেহেতু খুব একটা বেশি হয়নি, ওই 12টা মতো বাজে, তো তার জন্য ভাবলাম এখানে আমরা কিছুক্ষণ বসি। প্রচুর ফ্যামিলি নিয়ে মানুষজন এখানে এসছেন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে। কিছুক্ষণ এখানে বসে তারপর আমরা হল নাম্বার 2-তে যাবো, গিয়ে দেখবো যে ওখানে কি আছে। তোমরা যদি কখনো ব্যাঙ্গালোর আসো, মারাথালি এরিয়াতে যদি আসো, অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। হল 2-তে এন্ট্রি করে যেটা বুঝলাম, এটা পুরোটাই বাচ্চাদের জন্য তৈরি। বাচ্চাদের বিভিন্ন রকমের গেমস, খেলা বা কালার করার বিভিন্ন সরঞ্জাম সবকিছু ওখানে ছিল। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা আরবার একটা অটো করে নিয়েছি, যেটা রানিং অটোই আমরা পেলাম, কারণ অ্যাপসে এখানে অটোর এতটাই ডিমান্ড যে অ্যাপসে কোনো বুকিং নিচ্ছে না। চলে এসেছি আমরা মারাথাল্লিতেই, জাস্ট 1 কিলোমিটারের দূরত্বের মধ্যে শিবা টেম্পেলে। এই হচ্ছে শিবা টেম্পল, যেখানে বিশাল বড় একটা মহাদেবের মূর্তি রয়েছে, তার সাথে 12টা জ্যোতির্লিঙ্গও এখানে ডিসপ্লে করা রয়েছে। একটা গুহা মতো রয়েছে, কেভ রয়েছে এখানে। তো এখানে আমরা জুতোটা রেখে যাব, কারণ ভেতরে তো জুতো পরে ঢোকাটা উচিত নয়, তো এখানেই আমরা জুতোটা রাখবো, তারপরে আমরা এন্ট্রি করব। আচ্ছা, এবার তোমাদেরকে অটো ভাড়াটা বলে দিই। এখানে কিন্তু অটোতে উঠলে মিনিমাম 100 টাকা। 100 টাকার নিচে কোনো গল্পই নেই, সে তুমি একজন হও বা দুজন হও। আমি যে হোটেলটায় ছিলাম সেখান থেকে যে মিউজিয়ামটা, অ্যারোস্পেস মিউজিয়াম, সেটার ডিস্টেন্স 2 কিলোমিটারের একটু কম। সেখানে রানিং অটোতে আমাদের অটো ভাড়া নিয়েছে 100 টাকা। মন্দিরের জন্য এন্ট্রি ফিজ রয়েছে 150 টাকা পার হেড। যদি তুমি 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে চাও তাহলে রয়েছে 250 টাকা পার হেড, যেটা আমার একদমই ঠিক মনে হয়নি। মানে ভগবান নিয়ে ব্যবসা সব জায়গাতেই রয়েছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ হোক বা কর্ণাটকা, সব জায়গাতে একই ব্যাপার। এই হচ্ছে মহাদেবের মূর্তি, অনেকটাই বড় মূর্তিটা, আর আশপাশটাও বেশ সুন্দর করে সাজানো। প্রচুর ভিড়ও হয়েছিল সেদিনকে, যেহেতু রোববার ছিল। আর এখানে এই যে গুহর মতো রয়েছে, এই গুহর মধ্যেই কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গ ডিসপ্লে করা হয়েছে। তো আমরা গুহার টিকিট কাটিনি, আমরা নর্মালি জেনারেলে যে 150 টাকার টিকিটটা সেটাই কেটেছিলাম। চললাম এবার হোটেলের পথে। যে অটোটা ভাড়া করে আমরা শিবা টেম্পেলে এসেছিলাম, সেই অটো কাকুকেই বললাম আমাদের একটু হোটেলে ছেড়ে দিতে। লাঞ্চের ব্যবস্থা বলতে দুপুরবেলা আমি কিনেছি এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি, যেটার দাম নিয়েছিল 1 প্লেট 150 টাকা। 2-3টে চিকেন ছিল, আলু তো থাকবে না সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে, স্বাভাবিক। তার সাথে আমি কাবাব কিনেছিলাম। ইটস জাস্ট দ্যাট একটু স্পাইসি ছিল। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি যে স্পাইসি হয় সেটা তো আমরা সকলেই জানি। স্পাইস লেভেলটা যদি একটু কম থাকতো তাহলে বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগতো। যাই হোক, বিরিয়ানিটা খেয়ে পেট পুজো সারলাম, আর এখন একটু রেস্ট করব। ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু যেহেতু আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যেস নেই, আমার একদমই ঘুম আসছিল না। এসি পাখা সব চলছে, এত আরামের মধ্যেও আমার ঘুম আসছিল না। তো সন্ধ্যে 7টা বাজে, এখনো এখানে দিনের আলো নেভেনি। তো 7টার পরেই এখানে সন্ধে হয়। তো আমি এখন সন্ধ্যেবেলা কিছু স্ন্যাক্স খাবো, তো তার জন্য রেডি হয়ে বেরোবো, দেখি লোকালি কি পাওয়া যায়। আর রাতের খাবারের জন্য খাবারটাও নিয়ে আসবো। সো লেটস গো। আগের দিন যখন আমি রাতের ডিনারের জন্য একটা রেস্টুরেন্টে এসেছিলাম খাবার কিনতে, তখন আমি এই মোমোর কার্টটা দেখেছিলাম। এখানে অনেক রকম মোমো পাওয়া যায়, যেটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে। এখানে তন্দুরি মোমো আর আফগানি মালাই মোমো পাওয়া যায়। 1 প্লেট আফগানি মালাই মোমো নিল 6 পিস, 190 টাকা। দামটা আমার একটু বেশি মনে হয়েছে। এনিওয়েজ, এই যে আমার হোটেলের উল্টো দিকের রাস্তা, এখানেই আমি খাবার দাবার কিনতে যাই জেনারেলি। আর আশেপাশেও প্রচুর খাবারের দোকান রয়েছে, কিন্তু এই বাঙালি ভাতের হোটেল কোথাও নেই। তো যাই হোক, যেখানে যেরকম সেখানে তো সেরকম ভাবে অ্যাডজাস্ট করতেই হবে। দিস ইজ আফগানি মালাই মোমো, বড় বড় 6 পিস। তাও দামটা আমার একটু বেশি মনে হয়েছে। হয়তো এখানে মোমোর দাম বেশি, এখানে একটু কাবাব রয়েছে, এখানে চিপস রয়েছে। তো আমি সন্ধ্যেবেলার টিফিনটা এনজয় করব এখন, আর তার সাথে দারুণ একটা মুভি দেখব। আর মোমোটা খেতে কিন্তু বেশ ভালো, আর ভেতরে স্টাফিংটাও অনেকটা ছিল, চিকেনের ফুল স্টাফিং রয়েছে। আর চাটনিটা খুব একটা ঝাল ছিল না। জেনারেলি না মোমোর সাথে আমার একদম স্পাইসি স্পাইসি চাটনি পছন্দ। তো রাতের ডিনারটাও আমি একেবারে কিনে নিয়ে চলে এসেছি, যেহেতু আমি একা রয়েছি। তো ডিনার কিনে আমি একেবারে দরজা লক করে দিয়েছি, যাতে আর আমাকে বাইরে না যেতে হয়। তো এখানে একটা মুভি চলছে। রাতের ডিনারের জন্য আমি ভাত পাইনি, তার জন্য আমি রুটি আর চিকেন 65 এনেছিলাম। এখানে 2টো রুটি রয়েছে আর চিকেন 65 রয়েছে। আমার মনে হয় সন্ধেবেলা অতটা ভারী টিফিন খাওয়ার পর রাত্রিবেলা এটাই ঠিক আছে ডিনারের জন্য। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।